আমার এক পুরনো অডিয়েন্স জাকির ভাই উনি চলে এসেছেন। ওনার প্রোফাইলে যে সমস্যাটি বর্তমান সেটি হচ্ছে গ্রোথ অ্যাট রিস্ক। আসলে এই সমস্যাটি কি কারণে আসে আমি পরবর্তীতে আপনাদেরকে একটু পরেই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো আসলে উনি কতদিন থেকে কাজ করছেন, ওনার প্রোফাইলে আসলে কোন ধরনের কন্টেন্ট গুলো আছে, ওনার মুখ থেকে আমরা শুনবো। জাকির ভাই, আপনি আসলে আপনি কতদিন থেকে এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন এবং আপনি যে প্রোফাইল থেকে কাজ করছেন সেই প্রোফাইলে আপনার কি কি আপলোড করা ছিল? ধন্যবাদ দাদা। আসলে আমার প্রোফাইলটা অনেক পুরানা। এটা ২০১২ সালে আমি অ্যা এটা করছি, তৈরি করছি। মানে তৈরি করছেন? হ্যাঁ, ২০১২ সাল থেকে আস্তে, আস্তে বিভিন্ন রকম ছবি, টেক্সট বিভিন্ন রকম আপলোড করতে থাকি। তো হঠাৎ করে আমার গত ৩-৪ মাস ধরে আমার মনে শখ জাগে যে আমি আসলে কনটেন্ট তৈরি করব। ও, আচ্ছা। কনটেন্ট তৈরি করব, তো আমি কনটেন্ট তৈরি করা শুরু করলাম। তো গত মাসের ১৪ তারিখে হঠাৎ করে আমার প্রোফাইলে একটা ইস্যু চলে আসে। গ্রোথ অ্যাট রিস্ক। হ্যাঁ, তো আমি বুঝতে পারিনি। এখন আমি খোঁজ নিয়ে জানি যে আপনি এই কাজ করেন এবং আপনি এই প্রোফাইল নিয়ে পেজ নিয়ে কাজ করতেছেন। তো এইজন্য আপনার কাছে আসা দাদা, পরামর্শ নেওয়ার জন্য। যেহেতু আমার অনেক ছবি দেওয়া ছিল পুরানা ১২ সাল থেকে আজকে ২৪ সাল, ১২ বছর আগের এইটা প্রোফাইল। আচ্ছা, হ্যাঁ, উম ছবি ছাড়াও কি আপনি মানে কাউকে কোনো ধরনের কমেন্ট হ্যাঁ, করছিলেন হ্যাঁ যে এই দাদা। ধরনের মেসেজ মানে মেসেজ? হ্যাঁ, হ্যাঁ, মেসেজ, মেসেজ। কমেন্ট বিভিন্ন রকম আরকি করা হইছে। এখন কি কারণে এসেছে এটা আসলে আমার অত অভিজ্ঞতা নাই। যেহেতু আমি নতুন ৩ মাস ধরে কাজ করতেছি। আর আমার জানার বাইরে এটা। কমেন্ট থেকেও হতে পারে, ছবি থেকেও হতে পারে। যেহেতু পুরানা এটা একটা প্রোফাইল। আ এইজন্যই আপনার কাছে আসা। আপনি একটু আমাকে মানে সমাধান দিবেন এটার। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি কিন্তু বহু আগে থেকেই সতর্ক করে আসছি যে আপনারা যে কন্টেন্ট বা ভিডিও বা ফটো টেক্সট যেগুলোই আপলোড করবেন না কেন সবগুলো পজিটিভলি কন্টেন্ট আপলোড করবেন। যেমন ওনার হয়তো সন্দেহ থাকতে পারে যেহেতু পুরনো আইডি, সেক্ষেত্রে ওনার হয়তো পুরনো কোনো মানে জটিল ছবি থাকতে পারে যেগুলোর কারণে গ্রোথ অ্যাট রিস্ক আসতে পারে। আবার যেটা কথা বললেন উনি, উনি কাউকে হয়তো বা ভুলবশত হয়তো বা মনের ভুলে কমেন্ট করে থাকতে পারেন, হয়তো বা মেসেজ দিয়ে থাকতে পারেন। এই ধরনের কারণেও কিন্তু গ্রোথ অ্যাট রিস্ক এসে থাকে। তো এজন্য যারা নতুন হিসেবে কাজ করছেন, ধরুন আপনারা রিসেন্টলি কাজ শুরু করে দিয়েছেন বা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা হয়তো বা অনেকে পরিকল্পনা করছেন যে আগামীতে কাজ করছেন, তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি বলবো আপনারা যখন আসলে প্রোফাইলে আসলে গ্রোথ অ্যাট রিস্ক এই সমস্যাটি বেশি এসে থাকে, তো আপনারা যখন আসলে প্রোফাইল থেকে কাজ শুরু করবেন তখন যেদিন থেকে আপনারা কাজ শুরু করবেন তার পূর্বে যে কন্টেন্ট গুলো যেহেতু আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে মানে আপনার অভিজ্ঞতা নাই, সেহেতু আপনারা পুরনো সবকিছু রিমুভ করে ফেলবেন। রিমুভ করার পর আপনারা নতুন ভাবে কাজ শুরু করবেন। সবগুলো কন্টেন্ট আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি এগুলো ভালোভাবে রপ্ত করার পরেই কিন্তু আপনাকে কাজ শুরু করে দিতে হবে। তা না হলে কিন্তু এই জাকির ভাইয়ের মতো আপনাদের গ্রোথ অ্যাট রিস্ক আসবে কিংবা পেজ নট রেকমেন্ডেবল চলে আসবে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু যখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন এগুলো কিন্তু একের পর এক আসতেই থাকবে। আর যখন আপনারা নিয়ম বুঝে কাজ করবেন তখন কিন্তু অনেকাংশে আপনারা মুক্তি পাবেন। আর যেহেতু কাজ করলে ভুল হয়, সমাধানও আছে, আপনারা টেনশন করবেন না। আপনারা আমার এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন, দেখবেন আপনারা সমস্যাগুলো থেকে অনেকটা সমাধান পেতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে। জাকির ভাই আজকে দেখা করার জন্য আসছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। তো জাকির ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। আমার একটাই কথা, যারা আমার মতো কনটেন্ট ক্রিয়েটর কাজ শুরু করতে যাচ্ছেন, মানে যারা নতুন। হ্যাঁ, নতুন। তো নতুন প্রোফাইল নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই এই দাদার কথাগুলো অনুসরণ করবেন। যে ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর আগের প্রোফাইল আপনারা ছবি, টেক্সট, কমেন্ট এগুলো সম্পূর্ণ ডিলিট করবেন এবং উনার আরো নতুন ভাবে দেখবেন যে কাজ শুরু করবেন। হ্যাঁ, নতুনভাবে কাজ শুরু করবেন এবং উনার ভিডিওগুলো দেখবেন। বিশেষ করে উনার এই ধরনের ভিডিওগুলো দেখবেন আপনারা, দেখার পরে আপনারা কাজটা শুরু করেন। তাহলে আমার মতো বিপদে আপনারা পড়বেন না। অবশ্যই সমাধান আছে। সমাধানের জন্য Facebook গাইডলাইন আছে। গাইডলাইন তো আপনি একদিনে সব জানতে পারবেন না। তো কাজেই ভিডিওগুলো দেখেন, দাদার ভিডিওগুলো দেখেন। ওখানে অনেক কিছু আপনি মানে তথ্য পাবেন। এবং আপনারা সামনে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো যে আপনারা অবশ্যই বেশি, বেশি করে ভিডিও দেখবেন, এই ধরনের ভিডিও।
তো ধন্যবাদ দাদা। ধন্যবাদ জাকির ভাই। ধন্যবাদ প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন।